আচ্ছা, দেখুন এবার হচ্ছে ধরুন কাস্টমার যখন অর্ডার করবে কিভাবে অর্ডার করবে? পেমেন্ট দিয়ে। পেমেন্ট সেটআপ হয়ে গেছে। ধরুন কাস্টমার ওয়েবসাইট ওপেন করলো। ওপেন করার পর তার কাছে সার্ভিসটা চলে আসলো। আর ধরুন তার যখন প্রোডাক্ট পছন্দ হবে, যেমন ধরুন এই যে ডাবর। এখন যেটা অ্যাড করলাম আমি রেটটা কমিয়েছি, টেস্টিং এর জন্য ৫ টাকা রেট দিয়েছি ডাবরের এটা। বাই নাও ক্লিক করলাম আমি। চেকআউট পেজে চলে আসলো। আমাকে লগ ইন করতে বলছে, অথবা সে ডাইরেক্ট এখান থেকে লগ ইনপুট করে এখানে পাসওয়ার্ড দিয়ে ডাইরেক্ট লগ ইন করেও সে পেমেন্ট করতে পারবে। আমি ধরুন আমার যেহেতু আমি একটা লগ ইন ক্রিয়েট করেছিলাম, তো সেই লগ ইন অ্যাড্রেসটা আমি দিয়ে নিচ্ছি। লগ ইনটা হোক। লগ ইন হয়ে গেছে। এবার আমাকে বলছে হচ্ছে পেমেন্ট করতে। পে দিস ইউপিআই কিউআর কোড দিয়ে আমি পেমেন্ট করবো। ঠিক আছে, ৫ টাকা আসছে। প্লেস অর্ডার ক্লিক করলাম। আমার কাছে ইউপিআই এর স্ক্যানারটা ওপেন হয়ে গেল। ঠিক আছে, কাস্টমার যখন করবে তাদের কাছে ইউপিআই এর স্ক্যানারটা ওপেন হয়ে যাবে। আপনার যেটা দেওয়া আছে, যেটা দিয়েছেন ওইটাতে ওই স্ক্যানারটা দিয়ে এটা করা আছে। আমি স্ক্যান করছি, স্ক্যান করে পেমেন্ট করছি। দেখুন টেস্টিং এর জন্য কিছু পেমেন্টও ঢুকবে আপনার অ্যাকাউন্টে। যে পেমেন্টও হয়ে গেল আমার। ঠিক আছে, আচ্ছা, পেমেন্ট কমপ্লিট হয়ে গেল। এবার আমাকে এখানে আপডেট করতে হবে। প্রসেস টু নেক্সটে ক্লিক করব। এখানে ট্রানজাকশন আইডিটা দিতে হবে কাস্টমার, যেহেতু পেমেন্ট গেটওয়ে নয় এটা কোনো, এটা হচ্ছে আপনার জাস্ট ইয়ে দেওয়া আছে না, কি বলে ওটাকে, কোনো চার্জেস কাটবে না এটাতে, ওই জন্য এই জিনিসটাকে একটু মেলাতে হবে। 7780970552, এখানে স্ক্রিনশটটা দিতে পারবেন। ঠিক আছে, আমি আপাতত একটা জাস্ট ছবি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দিয়ে কনফার্ম করব। কনফার্ম করলে অ্যাডমিনের কাছে রিকোয়েস্ট চলে আসবে যে হচ্ছে একটা অর্ডার এসছে। আমার এখানে দেখিয়ে দিল, আমার কাছে মেল ঢুকে গেল। এবার যখন আপনি অ্যাডমিনে আসবেন না, অ্যাডমিনে আসবেন, অর্ডারসে আসবেন। অর্ডার্সটা কোথায় থাকে, যে উকমার্সের ভিতরে অর্ডার্স। এখানে এটা অন হোল্ড রয়েছে। অন হোল্ডের কারণটা কি, এই যে পেমেন্ট স্ট্যাটাস। ঠিক আছে, এটাকে ওপেন করবেন। ওপেন করার পর আপনাকে দেখে নিতে হবে পেমেন্টটা কমপ্লিট হয়েছে কিনা। এই যে স্ক্রিনশট আপলোড হয়েছে, প্লাস হচ্ছে ধরুন এই যে ইউপিআই আইডি আছে, মানে এই যে ইউটিআর যেটা আছে, ইউটিআর, এই যে ইউটিআর যেটা আছে এটাও এখানে রয়েছে। আপনি এখানে ভিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে স্ক্রিনশট যেটা থাকবে সেটা আপলোড হয়ে যেটা হবে সেটা এখানে দেখিয়ে দেবে। দেওয়ার পরে এবার আপনাকে কী করতে হবে, যে স্ট্যাটাস আছে না, স্ট্যাটাস অন হোল্ড থেকে এটাকে প্রসেসে আনতে হবে। আপডেট করবেন, কাস্টমারের কাছে মেল চলে যাবে। এবার ধরুন প্রসেসিং আছে, এবার ধরুন ডেলিভারি হয়ে গেল। হওয়ার পরে যে কমপ্লিটে ক্লিক করে আপডেট করবেন, কমপ্লিটের কাস্টমারের কাছে মেল চলে যাবে। এইভাবে হচ্ছে একটা অর্ডার যখন আসবে আপনাকে হ্যান্ডেল করতে হবে। ঠিক আছে, এই দেখুন এখানে সব কাস্টমারের অ্যাড্রেস দেওয়া থাকবে। ঠিক আছে, আপাতত যেহেতু আপনি লোকাল করছেন, তো সেক্ষেত্রে আপনি লোকাল কোনো ডেলিভারি দিয়ে পাঠিয়ে দিলেন, কিংবা নিজে ডেলিভারি করে দিলেন। ঠিক আছে, এবার তাছাড়া আমি শিপ রকেট ইন্টিগ্রেশনও করে দিয়েছি। ঠিক আছে, যখনই অর্ডার আসবে শিপ রকেটের কাছে অর্ডার যাবে, এবার ওখান থেকে আপনার কাছ থেকে এসে জিনিসটা নিয়ে কাস্টমারের কাছে ডেলিভারি করে দেবে। ঠিক আছে, দুটো অপশনই রাখা আছে, কিন্তু আমার মতে বেস্ট হচ্ছে এখন যদি আপনি নিজে লোকাল ডেলিভারিগুলো করেন তাহলে ভালো হবে। এখন শিপ রকেটের একটা ডেলিভারি পাঠাতে গেলে ১০০ টাকা ১৫০ টাকা চার্জ করে নেয়। তো এই মুহূর্তে ধরুন ফার্স্ট ওপেন করছেন, তো এই মুহূর্তে কাস্টমার যদি এত টাকা ডেলিভারি চার্জ দেয়, কাস্টমার একটু প্রবলেম হতেই পারে। আর কাস্টমার দিতেই পারবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবারে ডিপেন্ড করছে আপনার উপরে। আর আপনি চাইলে নিজেও ডেলিভারি করাতে পারেন, একটা ছেলে রেখে দিয়ে ডেলিভারি করিয়ে দিলেন। ঠিক আছে, এটা এইভাবে হচ্ছে আপনাকে অর্ডারগুলোকে হ্যান্ডেল করতে হবে। ব্যাস এই আপনার কাজ হচ্ছে, কিচ্ছু না। আগের ভিডিওতে যেটা দেখিয়েছি, প্রোডাক্টগুলোকে আপলোড করবেন। প্রোডাক্ট আপলোড করা হয়ে যাবে, দেন তারপর হচ্ছে আপনার এই যখন কাস্টমার অর্ডার করবে অর্ডারগুলো এসে ম্যানেজ করা, ব্যাস এইটুকুনি কাজ। আর একটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে আপলোড প্রেসক্রিপশনে যে অপশনটা আছে না, প্রেসক্রিপশন অর্ডার। এখানে কাস্টমার ফুল নাম দেবে, ফোন নাম্বার দেবে, ইমেল অ্যাড্রেস দেবে, সরি তার নিজের অ্যাড্রেস দেবে। এখানে সে প্রেসক্রিপশনটাকে আপলোড করবে, করার পরে সাবমিট করবে। ধরুন আমি একটা টেস্ট করে দিচ্ছি। এই যে আমি টেস্টিংয়ের জন্য এটাই করছি। ঠিক আছে, এখানে ধরুন প্রেসক্রিপশনটা ফোন থেকে যখন করছি, প্রেসক্রিপশনটা এরকম আপলোড করলাম, করার পরে সাবমিট করে দিলাম আমি। কী হবে, এই যে আমাকে থ্যাংক ইউ দিয়ে দিল, যে আমি হচ্ছে আপলোড করে প্রেসক্রিপশন দিয়েছি একটা। অ্যাডমিন কী করবে, সেম এই যে অ্যাডমিন প্যানেল যেটা আছে, অ্যাডমিন প্যানেলে আসতে হবে। আসার পরে দেখবেন একটা অপশান আছে উকমার্সের ঠিক ওপরে, এভারেস্ট ফর্ম বলে।
এই এভারেস্ট ফার্মের ভেতরে এই যে এন্ট্রি বলে একটা অপশন আছে, এন্ট্রিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে এন্ট্রি, 4টা মাছ আজকে আমি এন্ট্রি করেছি একটা, ঠিক আছে? এটাই ভিউতে ক্লিক করবেন, এন্ট্রিটা দেখে নিতে পারবেন। প্রেসক্রিপশন কি আপলোড করেছে এখানে ক্লিক করলে প্রেসক্রিপশনটাও আপনি দেখে নিতে পারবেন। দেখে এবার হচ্ছে আপনারা যে যা মেডিসিন দেওয়ার তার সাথে কথা বলে সেটা আপনি ডেলিভারি করে দিলেন। ঠিক আছে, একদম ইজি সিম্পল, কোনো ব্যাপার নেই। প্রোডাক্ট অ্যাড করুন, কাস্টমারের কাছ থেকে অর্ডার আসবে, ডেলিভারি করুন। প্রেসক্রিপশন অর্ডার যখন আসবে এখান থেকে দেখে আপনি কাস্টমারকে সাথে কথা বলে ডেলিভারি করে দেন। একদম ইজি সিম্পল সিস্টেম। একটু দেখে নিয়ে আমাকে জানাবেন, যদি কোনো প্রবলেম থাকে বুঝিয়ে দেবো আবার।